আমার জীবনে অনেক মালিক, অনেক ম্যানেজার, অনেক কর্মকর্তার সাথে পরিচয় হওয়ার সুযোগ হয়েছে। তাদের সিম্পটম দেখার, বোঝার সময় সুযোগ হয়েছে। মনে রাখার মতো তেমন কোনো পার্সন আমার ভাগ্যে পড়ে নাই। যেগুলো যা আসছে সব গতানুগতিক। মনে করেন যে যেদিকে ঢেউ সেদিকেই চলে। নিজের প্রতিভা, নিজের বিবেক, নিজের ইমান কেউ দৃষ্টান্ত রাখতে পারে নাই। শুধু একটা পার্সন আমার ব্রেনকে আজ দোলা দেয়। সে হচ্ছে বাংলাদেশের রূপায়ণ কোম্পানির মালিক মিস্টার মুকুল স্যার। মিস্টার মুকুল স্যার, আমি তার এক মানে ডিনার অনুষ্ঠানে, আমি আমার কাজের দায়িত্বে তার ওই ডিনার অনুষ্ঠানে আমি ছিলাম। প্রায় 200-250 জনের একটা মিটিং বা গেট টুগেদার বা নতুন কোনো কর্মসূচির শুভ সূচনা লগ্নে ওরকম একটা আয়োজনে একটা ডিনার আয়োজন করা হয়েছিল। সেখানে তার প্রায় ডজন প্লাস প্রতিষ্ঠান আছে। সব প্রতিষ্ঠানে এইচআর ডাইরেক্টর এবং ম্যানেজমেন্ট টিম আসছিল মিটিংয়ে। মিস্টার মুকুল স্যারের যে ব্রিফিং, যে কথাবার্তা, আমি আমি আজও বলতে পারি নাই। কারণ আমি অনেক মালিকের কথা শুনছি, অনেক মালিক, অনেক বসের কথা শুনছি, কোনো কথাই তেমন একটা মনে নেই। কিন্তু এই কথাটা আমার ভিতরে অলরেডি মগজে এবং হৃদয়ে মনে হয় যে অক্টোপাসের মতো পেঁচায় ধরে রাখছে। আমি এটা কোনোদিন ভুলতে পারবো না। করোনার সময় করোনার সময় তো কত মালিক কতভাবে ম্যাজিক দেখাইছে, দেখাইছে না? আপনি তো ভুক্তভোগী। করোনার সময় কত মালিক কতভাবে অ্যাসোসিয়েটের রিজিক নিয়ে ম্যাজিক দেখাইছে। এই রূপায়ণের মালিক, তার কথা বলতে গেলে মনে করব যে সৃষ্টিকর্তার অশেষ রহমত, তার কথাগুলো শোনার সুযোগ আমার হয়েছে। করোনার সময় বিভিন্ন তার যে বিভিন্ন প্রতিষ্ঠান আছে, প্রতিষ্ঠানের মালিকরা বিভিন্নভাবে কস্ট কন্ট্রোল যে একটা অপশন, এটা করতে 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 এমনভাবে কাজ কাম বা বিভিন্ন জায়গায় কস্ট কন্ট্রোল করতে করতে মানে তারা কন্ট্রোলের শেষ পর্যায়ে চলে আসছে। পরবর্তীতে তাদেরই এক কর্মকর্তা, এইচআর সাহেব, বিভিন্ন ডিপার্টমেন্টে এইচআর মধ্যে এক এইচআর সাহেব তাদেরকে বলছে, স্যার আমরা অ্যাসোসিয়েটের বেতন থেকে কিছু টাকা কাটার ব্যবস্থা করি। তখন মুকুল স্যার বলছে, না, কখনো কোনো অ্যাসোসিয়েটের বেতন থেকে একটা টাকা কাটবে না। কারণ তার বেতন থেকে তার ছেলেমেয়ের পড়াশোনা, তার বাড়ি ভাড়া, তার বাবা মা বা আত্মীয় স্বজন, কাছের মানুষের ওষুধ খরচ, একটা খরচের একটা সেট আপ হয়ে আছে। ওইখান থেকে তুমি টাকা কাটে তুমি আমারে দিবা, সেই টাকা আমি খরচ করব, এই কাজটা নেক্সটে কখনোই করবা না, এই প্রশ্ন কখনো মুখে আনবা না। চিন্তা করে দেখেন, চিন্তা করে দেখেন একটা মালিক হিসাবে তার ভিতরে কি একটা মানবতা বোধ, কি একটা মানে ইমানি শক্তি জাগ্রত আছে। মানে তার ভিতরটা তো মানে কলজা ফেফড়া পাস না, শুধুই মনে ইমানি শক্তি দ্বারা ভরপুর। আমি তার কথা, আমি তার অ্যাটিটিউড, আমি তার পুরা ব্রিফিং শোনার সুযোগ পাইছি। তার কথাগুলো আমার ভিতরে খুবই ভালো লাগছে। মনে হয় যে আমি জীবনে ভালো কাজের মধ্যে মনে ওই তার কথাগুলো শুনতে পারছি, এটি আমার জন্য বড় সফলতা। আমি ওই করোনার সময় আমি অনেক নিউজ দেখছি, অনেক বাস্তবতার মুখোমুখি হয়েছি। অ্যাসোসিয়েটের মানে খালি পারে না যে অ্যাসোসিয়েটের কলজাটা ছিঁড়ে রক্তটা খায় মনে করেন যে মানে উল্লাস করতে। সমস্যা হয়েছে, সমস্যার সমাধান কীভাবে করবে এটা না, সমস্যার মধ্যে মানে অ্যাসোসিয়েটের উপর গলা পাড়া দিয়ে তার রিজিক নষ্ট করার জন্য বিভিন্ন নাটক, বিভিন্ন ফন্দি ফিকির মাসের পর মাস করছে, মাসের পর মাস করছে। ওইসব প্রসঙ্গে না যাই, মানে খারাপের মধ্যে যে ভালো মানুষ আছে, সৃষ্টিকর্তার নিদর্শন মুকুল স্যারের মধ্যে দিয়ে দিছে। মানে তার কথা ওই মুহূর্তে শুনে আমার কাছে মনে হয়েছে যে কোনো একটা ফেরেশতা মানব জাতি আশরাফুল মাখলুকাতকে উদ্দেশ্য করে ইমান, নীতি, নৈতিকতা সম্বন্ধে ব্রিফ করতেছে। আমার কাছে এমন মনে হয়েছে। এই মুকুল স্যারের কথাগুলা প্রতিটা লাইন আমার মনে আছে বিভিন্ন প্রসঙ্গে। এতটা না বলি, তবে এটুকুই আমার মনে আছে, এটুকু আমি গুরুত্ব দিয়ে আমি বুঝাইতে চেষ্টা করতেছি। সে এরকম একটা করোনার সময় কোনো অ্যাসোসিয়েটের যেন বেতনের টাকা, কোনো অ্যাসোসিয়েটের মাসিক খরচের টাকা থেকে যেন একটা টাকা কাটে যেন তার অ্যাকাউন্টে দেওয়া না হয়। চিন্তা করে দেখেন, ফেরেশতা কিন্তু ওরা কিন্তু
ভিন্ন কোনো ফেরেশতাতে কিন্তু ভিন্ন অফিস নাই যে ওই অফিস নিয়ে ফেরেশতা বসে আছে। ফেরেশতা মানুষের মধ্যেই আছে। এভাবে খুঁজে নিতে হবে, এভাবে বুঝে নিতে হবে। মুকুল স্যারের আগামী দিনগুলা, মুকুল স্যারের ফ্যামিলির সদস্য, তার বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বশীল সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা, সকলের প্রতি আমার মন থেকে দোয়া। মুকুল স্যারের এমন সুন্দর একটা গাইডলাইন, তার অধীনস্থ কর্মচারীরা এত সুন্দর একটা মালিক পাইছে, এত ভালো একটা মানসিকতার মালিক পাইছে, এত ভালো একটা মনে করেন যে উদার হৃদয়ের যে একটা কর্ণধার পাইছে, প্রতিষ্ঠানের একটা মানে মেন উদ্যোক্তা পাইছে। এর জন্য সকলকে শুকরিয়া করা উচিত। আমি যে তার স্টাফ না, তারপরে আমি মনে করেন যে নিজে মনে প্রাণে অনেক হ্যাপি, অনেক সুখী যে এরকম একটা প্রতিষ্ঠানের মালিক আছে এবং এই মালিকের আন্ডারে হাজার হাজার মানে ছেলে বা মেয়ে কাজ করার সুযোগ পাইতেছে, সুযোগ পাই আসতেছে। তাদের সকলের সার্বিক সুস্থতা, সার্বিক মনে করেন যে সফলতা কামনা করি। আর কিছু বলে না, তার গুণগান আমার মতো ছোটো মানুষের মুখে আর বেশি কিছু আসে না। যদি ভালো লাগে অন্তত একটা ভালো মানুষ, একটা ভালো মানুষের মানসিকতা সারা বিশ্বের সকল বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে ছড়ায় দেওয়াটা আমাদেরই একটা ভালো মানসিকতা পরিচয় মাত্র। আসুন না, আমার সাথে আপনিও সেই মানসিকতা শেয়ার হয়ে যান। সকলকে এটা শোনার, বোঝার, উপলব্ধি করার এবং এই উপলব্ধি থেকে যেন নিজেকে পরিবর্তন করতে পারে, এ ব্যাপারে যেন আমরা আমি আপনার সঙ্গে আরও অনেকে শেয়ার করে যেন অংশীদারিত্ব দাবি করতে পারি। সৃষ্টিকর্তা সকলকে রহমত করুক। আসসালামু আলাইকুম।